শ্রীকৃষ্ণের বিভিন্ন অদ্ভুত অসুর বধ কাহিনী এবং শ্রীকৃষ্ণকে কীভাবে চিনতে হয় সে বাবদে পড়েছি, যে আপনারা পরম পুরুষোত্তম লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের অধ্যায় একে পেয়ে যাবেন। আজকে দ্বিতীয় অধ্যায়ে আমরা শ্রীকৃষ্ণের অদ্ভুত লীলাসমূহ একবার দেখব। শ্রীকৃষ্ণ 7 দিনব্যাপী বিশাল গোবর্ধন পর্বত তার কনিষ্ঠ আঙ্গুলির ওপর ধারণ করেছিলেন। ব্রহ্মা যখন গোবৎসদের হরণ করলেন তখন তিনি সমস্ত গোবৎস ও গোপ বালকদের রূপ ধারণ করেছিলেন। নলকুবের এবং মণিগ্রীবকে উদ্ধার করেছিলেন, যারা অভিশপ্ত হয়ে বৃক্ষরূপ দেহপ্রাপ্ত হয়েছিলেন। দৈত্যাকার সর্প কালীয়নাগকে পরাভূত করেছিলেন। দাবানল গ্রাসপূর্বক তার ভক্তদের রক্ষা করেছিলেন। বরুণদেবের কবল থেকে তার পিতা নন্দ মহারাজকে উদ্ধার করেছিলেন। বিদ্যাধর যে সর্পরূপে নন্দ মহারাজকে গ্রাস করতে এসেছিল, তাকে শ্রীকৃষ্ণ তার অভিশপ্ত জীবন থেকে উদ্ধার করেন। তার কাকা অক্রুরকে যমুনার জলে বিষ্ণুলোক দর্শন করান। একজন দর্জিকে তার সেবার জন্য সারূপ্য মুক্তির আশীর্বাদ প্রদান করেছিলেন। একজন পুষ্প বিক্রেতাকে তার পুষ্পমাল্য সেবার জন্য নিত্য ভগবত সেবার আশীর্বাদ প্রদান করেছিলেন। একজন কুজ্জা নারীকে তার চন্দন সেবার জন্য এক পরমা সুন্দরীতে রূপান্তরিত করেছিলেন। ধনুর্যজ্ঞে শ্রীকৃষ্ণ যখন কংসের ধনুটিতে জ্যা স্থাপন করে আকর্ষণ করলেন, তখন তার 2টি খণ্ডে ভেঙে গেল। মৃত্যুর অধিকর্তা যমরাজের দ্বারা মৃত্যুচক্র ফিরিয়ে নেওয়ার মাধ্যমে গুরুপুত্রের জীবন দান করেছিলেন। 17 বার জরাসন্ধ এবং তার বিশাল সৈন্যবাহিনীকে পরাজিত করেছিলেন। কালযবনকে কৌশলে পরোক্ষভাবে হত্যা করেছিলেন। অগ্নি পরিবৃত 88 মাইল দীর্ঘ একটি সুউচ্চ পর্বত থেকে লম্ফ প্রদানপূর্বক পলায়ন করে জরাসন্ধকে বিভ্রান্ত করেছিলেন। মুচুকুন্দ গভীর ঘুমন্ত অবস্থা থেকে উদ্ধার লাভ করেন এবং ভক্তিমূলক সেবার জন্য শ্রীকৃষ্ণের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হন। সম্বর প্রদ্যুম্ন নামক শ্রীকৃষ্ণের শিশুপুত্রকে হত্যা করার উদ্দেশ্যে নদীতে নিক্ষেপ করলে শ্রীকৃষ্ণ প্রদ্যুম্নকে রক্ষা করেন। ক্লান্তিহীনভাবে 28 দিন যাবৎ যুদ্ধ করার পর শ্রীকৃষ্ণ গরিলাপতি জাম্ববানকে পরাজিত করেছিলেন। শ্রীকৃষ্ণ 16,108 নারীকে বিবাহ করে তাদের অর্থ, নৈতিক, সামাজিক এবং পারমার্থিক সম্পদ দান করেছিলেন। তিনি 16,108 শ্রীকৃষ্ণ স্বরূপে বিস্তৃত হয়ে একই সময়ে তাদের সকলের সাথে সময় অতিবাহিত করেছিলেন। শ্রীকৃষ্ণ তার পত্নী সত্যভামার পিতার্থে দেবরাজ ইন্দ্রকে পরাভূত করে স্বর্গের পারিজাত পুষ্পবৃক্ষ পৃথিবীতে নিয়ে এসেছিলেন। শ্রীকৃষ্ণ স্পর্শ করার মাধ্যমে অভিশপ্ত নিগি রাজাকে তার গিরগিটি জীবন থেকে উদ্ধার করেছিলেন। দেবতাদের রাজসভা সুধর্মাকে দ্বারকায় এনেছিলেন। উত্তরা যখন অশ্বত্থামা কর্তৃক ব্রহ্মাস্ত্র দ্বারা আক্রান্ত হয়েছিলেন, তখন তার গর্ভে প্রবেশপূর্বক পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। মহারাজ বলি শাসিত সুতল লোক থেকে মাতা দেবকীর 6 সন্তানকে পুনরুদ্ধার করেছিলেন। অর্জুন ব্রাহ্মণ পুত্রদের জীবন রক্ষায় ব্যর্থ হয়ে আত্মহত্যা করতে উদ্যত হলে তার রক্ষার্থে শ্রীকৃষ্ণ মহাবিষ্ণুর কাছ থেকে মৃত সন্তানদের ফিরিয়ে আনতে অর্জুনকে সহায়তা করেছিলেন। শ্রীকৃষ্ণের বহুবিধ বিস্তার, কী কী বিস্তার আমরা দেখি। ব্রহ্মা যখন 1 বছরের জন্য গোপবালক এবং গোবৎসদের হরণ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ নিজেকে বিস্তার করে সমসংখ্যক গোপবালক এবং গোবৎসদের রূপ ধারণ করেছিলেন। শ্রীকৃষ্ণ 16,108 মহিষীকে সন্তুষ্ট করার জন্য 16,108 স্বরূপে বিস্তৃত হয়ে তাদের সকলকে একই সাথে বিবাহ করেন। শ্রীকৃষ্ণ রাজা বহুল আশ্ব এবং সুতদেব ব্রাহ্মণের সাথে একই সময় দেখা করার জন্য নিজেকে বিস্তার করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম শিক্ষাসমূহ কি? দুগ্ধ প্রথমে গোবৎসদের দিতে হবে এবং তারপর মানব সমাজে তা বিতরণ করতে হবে। মাখন ও দই প্রথমে শিশুদের মাঝে বিতরণপূর্বক তা বয়স্কদের বিতরণ করতে হবে, তারপর তা বিক্রয় করা যায়। শ্রীকৃষ্ণকেই কেবল পূজা করতে হবে, দেবদেবীদের নয়। নারীদের সুরক্ষা প্রদান করতে হবে। শ্রীকৃষ্ণ হরণ হওয়া 16,000 রমণীকে বিবাহ করতে সুরক্ষা প্রদান করেছিলেন। সকলকে যথাযথ মর্যাদা দেওয়া অন্যতম প্রধান কর্তব্য। শ্রীকৃষ্ণ তার পত্নী রুক্মিণীকে হরণপূর্বক বিবাহ করে তার ভালোবাসার মর্যাদা দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ গোপীগণকে দেখি। 16,108 গোপী হলেন শ্রীকৃষ্ণের ভক্তকুলের মধ্যে শ্রেষ্ঠ। তাদের মধ্যে 108 জন হলেন অধিক শ্রেষ্ঠা। তাদের মধ্যে আবার 8 জন হলেন অসাধারণ। তাদের মধ্যে রাধারানী, ললিতা, বিশাখা এবং চন্দ্রাবলী হলেন শ্রীকৃষ্ণের নিকটতম। তাদের মধ্যে আবার রাধারানী হলেন সর্বশ্রেষ্ঠা, যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। শ্রীকৃষ্ণের প্রথম 8 জন মহিষীকে রুক্মিণী, শ্রীকৃষ্ণের প্রথম পত্নী যিনি বিদর্ভের রাজা ভীষ্মকের কন্যা। জাম্ববতী, শ্রীকৃষ্ণের দ্বিতীয় পত্নী যিনি গরিলাদের রাজা জাম্ববানের কন্যা। সত্যভামা, শ্রীকৃষ্ণের তৃতীয় পত্নী যিনি রাজা সত্রাজিতের কন্যা। কালিন্দী হচ্ছেন অভিন্ন যমুনা নদী। মিত্রবৃন্দা হচ্ছেন বিন্দ ও অনুবিন্দের ভগ্নী। নাগ্নজিতি হচ্ছেন কৌশলের রাজা নগ্নজিতের কন্যা।
যাকে শ্রীকৃষ্ণ জয় করেছিলেন নগ্নজিতের 7টি ষাঁড়কে পরাস্ত করার মাধ্যমে। ভদ্রা হচ্ছে শ্রীকৃষ্ণের কাছে তার ভ্রাতা কর্তৃক অর্পিত হয়েছিলেন। লক্ষণা শ্রীকৃষ্ণের অপর একজন পত্নী, যিনি তার স্বয়ম্বর সভা থেকে শ্রীকৃষ্ণ কর্তৃক অপহৃত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের মহারথী পুত্রগণ কারা কারা? প্রদ্যুম্ন, দীপ্তিমান, শাম, ভানু, মধু, বৃহদ্ভানু, বৃক, অরুণ, পুষ্কর, বেদবালু, শ্রুতদেব, সুনন্দন, চিত্রবালু, বিরূপ আর কবি। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের চরম উপদেশ সমূহ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে কন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণপূর্বক দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনিই সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনিই সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি কোনো শোক করো না। যিনি এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব। শ্রদ্ধাবান ও অসুয়ারহিত যে মানুষ গীতা শোভন করেন তিনি পাপ মুক্ত হয়ে পুণ্যাত্মাদের মতো উচ্চতর লোকসমূহ লাভ করেন। যদি আমি কোনো ভক্তকে বিশেষভাবে কৃপা করি এবং তার যত্ন নিই প্রথমে, তাহলে আমি তার সমস্ত জড় ধনসম্পদ হরণ করি। তখন একরকম দারিদ্র্য পীড়িত মানুষের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব তাকে পরিত্যাগ করে এবং এইভাবে সে দুর্দশাগ্রস্ত হয়ে আমার ভক্তদের সঙ্গে মিত্রতা স্থাপন করলে তাকে আমি বিশেষ অনুগ্রহ করে থাকি। শ্রীকৃষ্ণের 64টি দিব্য গুণাবলী কী কী আছে এটি আমি আগামীকাল আপনাদের 3য় অধ্যায়ে পড়ে শোনাবো এবং তার সাথে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্ক, শ্রীকৃষ্ণের ধাম লাভ করার যোগ্যতা এবং ব্রহ্মা যিনি শ্রীকৃষ্ণের যে অর্চনা করেছিলেন সেটিও পড়ে শুনিয়ে অধ্যায় 3টির মাধ্যমে শেষ কমপ্লিট করে দেবো এটা।